ছবি তোলার পরে আমার মনে হয়েছে যে আমি মাস্কারা লাগাইনি ঠিক মতো। এতগুলো ছবি তুলে ফেলছি, ভিডিও করে ফেলছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেক দিন পর লাইভ হয়ে গিয়েছি আমি আমার পেজ থেকে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ছবি তোলার পরে আমার মনে হয়েছে মাস্কারার কথা, ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করি নাই। মানে এক কোট লাগাইছিলাম, ভাবছিলাম পর আরেক কোট লাগাবো, ভুলে গেছি। হ্যালো হ্যালো স্নেহা আপু, হ্যালো হানিউ মারিয়া আপু। ওয়েল, হানিউ মারিয়া আপুর নামটা আমি আজকে একেবারে পারফেক্টলি পড়তে পারছি, তাই না? ভুল করি নাই। হ্যালো আনা অহনা আপু, কি অবস্থা? অল ক্লিয়ার। আচ্ছা, আজকে কোনো মেকওভার লাইভ করবো না, অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম। আমি একবার ভাবলাম যে লাইভে এসে সাজুগুজু করি, পরে হচ্ছে গিয়ে সে যেটা যে ছবি তুলে চিন্তা করলাম আচ্ছা ফাইন একটু লাইভে যাই, বিকজ এত এত টেক্সট আসতেছে অ্যান্ড টেক্সটে অনেক বেশি কনফিউশন। আমার প্রত্যেকবারই দেখা যায় আমি যতই ভ্লগ করি অথবা যতই ক্লাস সম্পর্কে পোস্ট করে দেই বা ডিটেল বলে দিই, তারপর অনেকে রিকোয়েস্ট করো আপু ক্লাস নিয়ে একটু লাইভে এসে কথা বলো আমাদের সাথে, তাহলে বুঝতে সুবিধা হয়। সো যারা যারা হচ্ছে আমার 3 days বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা করেছো বা করবা, তারা তো জানোই যে 3 দিন ক্লাসটা হয়, নামই হচ্ছে 3 days বেসিক টু অ্যাডভান্স, তো নাম শুনেই বোঝা উচিত। অনেকে তারপরে কোয়েশ্চেন করে যে হ্যালো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আর তানহা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা হচ্ছে অনেকে জিজ্ঞেস করো যে আপু ক্লাসটা কয়দিন হবে। ক্লাসের নামই হচ্ছে 3 days বেসিক টু অ্যাডভান্স, 3 দিনই ক্লাসটা হবে। সো 3 দিনে কি শেখা যায় কিনা এটা নিয়ে আমি কিছু বলবো না, আমি ট্রাই করি আমার স্টুডেন্টদের রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করার। কাজ আমার স্টুডেন্ট যারা এই ক্লাসটাতে জয়েন করে বেশিরভাগই হচ্ছে হয় বিগিনার, ওকে, হয়তো আমার ফোনেও খুব কম চার্জ আছে, হয়তো বিগিনার অথবা হচ্ছে গিয়ে তোমার খুব মানে হয় না যে মেকআপ জানে কিন্তু খুব কম, এরকম স্টুডেন্টই বেশি হয়। সো যারা হচ্ছে ক্লাসটা করবা তাদেরকে আমি বলি সেটা হচ্ছে তোমরা তোমাদের কোনো প্রোডাক্ট ক্যারি করতে হবে না। 3 দিন ক্লাস হবে, 12টা থেকে 4টা আমরা বলে থাকি যে 12টা থেকে 4টা পর্যন্ত আমি ক্লাস নেই, বাট ক্লাসটা শেষ হতে হতে মাঝের মধ্যে 5টা 5:30টাও বেজে যায়, ডিপেন্ড করে আসলে আমার স্টুডেন্টরা যখন প্র্যাকটিস স্টার্ট করে ওইটার উপরে ডিপেন্ড করে। কারণ আমার যেটা হয় মেয়েরা, আমি মেয়েদের কথা যদি বলি, মেয়েরা হচ্ছে গিয়ে মেকআপ আমরা সবাই টুকটাক জানি এবং টুকটাক নলেজ আছে। আমার এই ক্লাসটাতে একেবারে বেসিক, মানে তোমার স্কিন কেয়ার, স্কিন প্রিপারেশন, স্কিন অ্যানালাইসিস, মানে তোমার স্কিন টাইপটা কি, স্কিনের ধরন অনুযায়ী মেকআপ কিভাবে করতে হবে, স্কিন কেয়ার কিভাবে করতে হবে, প্রোডাক্ট কিভাবে বুঝবা কোনটা তোমার জন্য পারফেক্ট এবং কোন প্রোডাক্টগুলো আননেসেসারি, মানে যেগুলোর দরকার নাই, এই সব কিছু নিয়ে ক্লাসে আলোচনা করা হয়। কোনটার নাম কি, অনেক স্টুডেন্ট আসে যে মেকআপের অনেক সময় যে অনেক মেকআপ প্রোডাক্টের নামও জানে না। সো আমাদের ক্লাসটাতে প্রত্যেকটা প্রোডাক্টের নাম, কোনটা কি, কোনটার ইউজেস কি, ব্রাশ কোনটা কখন ব্যবহার করতে হয়, কন্ট্রোরিং কিভাবে করতে হয়, ব্রঞ্জিং কোনটা, কন্ট্রোরিং অ্যান্ড ব্রঞ্জিং এর ডিফারেন্সটা কি, তারপর হচ্ছে কালার কারেকশন কিভাবে কালার কারেক্ট করতে হয়, ফাউন্ডেশন কিভাবে কালো না হয়ে স্টে করে অনেকক্ষণ পর্যন্ত স্কিনে, অ্যান্ড মানে কোন ওয়েদারে কিভাবে মেকআপ করবা, কিভাবে স্কিন কেয়ার চুজ করবা, কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমস থাকে যেগুলো হচ্ছে এই ক্লাসটা করলে তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবা। সো যারা হচ্ছে অফলাইনে ক্লাসটা করতে চাও, আমি আমার স্টুডিওতে ক্লাস করাই। অনেকেই জিজ্ঞেস করছো ঢাকার কোথায় লোকেশন, আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা, অলরেডি তোমরা জানো, আমি অনেকবার বলে দিয়েছি, তারপরও অনেকেই কোয়েশ্চেন করো কোথায় আমি ক্লাস নেই। আমার স্টুডিও লোকেশন হচ্ছে গিয়ে আমার পুরান ঢাকাতে, পুরান ঢাকা। পুরো অ্যাড্রেসটা আসলে আমি এই জন্য দেই না, কারণ স্টুডিওটা হচ্ছে শুধুমাত্র আমার ওয়ার্ক পারপোজে এবং আমার স্টুডিওতে যখন তখন যে কেউ চাইলেই আসতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলি যারা রেজিস্ট্রেশন করবে শুধুমাত্র তাদেরকে আমি আমার স্টুডিওর একেবারে ডিটেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। হ্যাঁ, রেজিস্ট্রেশন যারা করে তাদেরকেই প্রপার একদম বাসার নাম্বার টাম্বার সব কিছু সহ আমরা স্টুডিওর যে লোকেশনটা পুরাটাই প্রোভাইড করে থাকি। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু মেকআপের জিনিসপত্র কি নিয়ে আসতে হবে? মেকআপের কোনো কিছুই তোমার আনতে হবে না, আমি শুধুমাত্র বললি যে নিজের স্পাঞ্জ, মানে ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য আমরা যে স্পাঞ্জগুলো ব্যবহার করে থাকি এই স্পাঞ্জটা ক্যারি করতে বলি, কাজ আমার কাছে অনেক স্পাঞ্জ আছে, তারপরও দেখা যায় আমি তো অনেক ব্যাচ করাই। সো এক একজন যদি আমি যতই ওয়াশ
করে রাখি। আমি চাই তোমরা তোমাদেরটা ইউজ করো স্পাঞ্জের ক্ষেত্রে, বিকজ এটা একটু হাইজিন মেনটেন করাটা আমি পছন্দ করি। আরেকজনের স্পাঞ্জ আরেকজন ইউজ করা উচিত না, আরেকজনের ফাউন্ডেশন ব্রাশ আরেকজনের উচিত না ইউজ করা। অবশ্যই সেটাকে ওয়াশ করে বা ধুয়ে দেন হচ্ছে ইউজ করা উচিত। সেই জন্য আমি কোনো প্রোডাক্ট ভাবে আনতে বলি না, আমি শুধু স্পাঞ্জটা আনতে বলি। অ্যান্ড ব্রাশের ক্ষেত্রে ডিপেন্ড করে তুমি আনবা কিনা। ব্রাশ আমি আনতে না করি, তারপরে অনেক স্টুডেন্ট নিয়ে আসে ব্রাশ, আমি চেষ্টা করি আমার স্টুডিওতে প্রোভাইড করার, আমার ব্রাশগুলো আমি সব ক্লিন রাখার চেষ্টা করি। সো আমার স্টুডিওতে আসলে মেকআপের প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের প্র্যাকটিস সেশনে যেটা লাগে সবই এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। আরেকটা কথা হচ্ছে যে আপু আমি মেকআপের কিছুই জানি না, আমি কি 3 দিনে শিখতে পারবো কিনা? আসলে মেকআপ হচ্ছে গিয়ে তোমার ডিপেন্ড করে, হ্যাঁ তোমার স্কিল, এটা এক ধরনের তোমার চর্চার উপরে ডিপেন্ড করে যে তোমার মেকআপটা কতটা পারফেক্ট হবে। এখন তুমি যদি শিখে গিয়ে তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি না চেষ্টা করো মেকআপটা নিয়ে না বসো, তাহলে তুমি কিন্তু খুব স্বাভাবিক যে তুমি পারবা না। একটা রান্নাও তুমি যদি দাঁড়ায় দাঁড়ায় দেখো, তুমি যদি পরবর্তীতে না প্র্যাকটিস করো, এই রান্নাটা কিন্তু তোমার হাতে আসবে না বা তুমি ভুলে যাবা। তো ব্যাপারটা এরকম। আর আমার ক্লাসে হচ্ছে গিয়ে আমি ভিডিও অ্যালাউ করি, কারণ স্টুডেন্টরা 3 দিন ক্লাস করে। সো 3 দিন আমি ভিডিওটা, অনেকেই বলে যে করতে না, বাট আমি অ্যালাউ করি, কারণ হচ্ছে 3 দিন পরে যখন তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা, তোমরা যাতে আমার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। বাট আমার শর্ত হচ্ছে ভিডিওগুলো কোথাও শেয়ার করা যাবে না। তো যারা ক্লাস করতে যাচ্ছ তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করে দিবা। 3 দিনের, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ক্লাসটা 3 দিন হয়, 12টা থেকে 4টা পর্যন্ত সময়, এবং তারিখ দিয়ে দেওয়া হয়। একটা ব্যাচে 4 থেকে 5 জনের বেশি আমরা স্টুডেন্ট নেই না, কারণ একটা ব্যাচে বেশি স্টুডেন্ট নিলে প্র্যাকটিস সেশনে অনেক ঝামেলা হয়ে যায়। অর্ডিনারি নিয়াসিনামাইডের 10% কাজ কি? অর্ডিনারি নিয়াসিনামাইডের কাজ হচ্ছে তোমার স্কিনের পোর্স মিনিমাইজ করা, কালো দাগ দূর করা, ছোপ ছোপ দাগ দূর করা, পিগমেন্টেশন দূর করা, এবং তোমার স্কিনে ব্রনের যে প্রবণতাটা ওইটাকে কমানো, এবং তোমার স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করা। হ্যাঁ, সো এইটাই আমাদের ক্লাসে। তোমার প্রথম দিন যেটা হয়, আমি একটু ভেঙে ভেঙে বলে দেই। আমাদের ক্লাসে প্রথম দিন হচ্ছে তোমার স্কিন কেয়ার নিয়ে আমরা আলোচনা করি, কারণ স্কিন কেয়ার না জানলে তোমার মেকআপ কেন, তোমার জীবনে কোনো কিছুই পারফেক্ট হবে না। হ্যাঁ, স্কিন কেয়ারটা পারফেক্টলি জানতে হবে। প্রপার স্কিন কেয়ার, বেসিক স্কিন কেয়ার যেটা, সেটা সম্পর্কে আমরা আমাদের প্রথম দিনই ধারণা দিয়ে দেই, এবং কোন কোন প্রোডাক্টগুলো তোমার দরকার, কোন কোনগুলোর দরকার নেই। অনেক স্টুডেন্ট আসে আমার কাছে যে একদম এক্সপেন্সিভ অনেক প্রোডাক্ট কিনে ফেলে। আমি স্টুডেন্টদেরকে বাইং নলেজটা খুব ভালোভাবে প্রোভাইড করি, এতে করে তারা বুঝতে পারে যে আমার জন্য কোন প্রোডাক্টটা দরকার এবং আমার জন্য কোন প্রোডাক্টটা দরকার না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি যেটা মানে একেবারেই দরকার নাই, প্রয়োজন নাই। যেমন ব্রাশ সেট, এমন একটা ব্রাশ সেট নিয়ে নিছি যে ব্রাশ সেটের মধ্যে হয়তো 5টা ব্রাশ আমার লাগবে, বাকি কয়টা আমার লাগবেই না, এরকমও ব্রাশ থাকে। সেরকম করে হচ্ছে টাকা নষ্ট করার যে ব্যাপারটা থাকে, এটা হচ্ছে মাহমুদা মারিয়াপু আমি অলরেডি রিপ্লাই করেছি একবার। সো যেটা হয় যে আমাদের এই ক্লাসটা করলে তোমাকে আমি প্রোডাক্ট বাইং নলেজ এবং প্রোডাক্ট লিস্ট করে দিব, ফাউন্ডেশন কিভাবে ম্যাচিং করতে হয়, কিভাবে তুমি দোকানে গিয়ে ফাউন্ডেশন কিনতে পারো, বা অনলাইন থেকে তুমি কিভাবে ফাউন্ডেশনের শেডটা ম্যাচ করে কিনতে পারো, এই সব কিছুর ধারণা কিন্তু ক্লাসে আমরা দিয়ে দিই। আর একদম ব্লাশ, ব্রঞ্জার, কন্ট্রোরিং, হাইলাইটিং, আই মেকআপের অনেকগুলো হচ্ছে গিয়ে তোমার থাকে। 4টা আই লুক দেখানো হয়, এই 4টার মধ্যেও কিন্তু ডিফারেন্ট ভাবে তোমার 4টা আই লুককে ডিফারেন্ট ভাবে দেখানো হয়। তারপরে আইব্রোজটা আইব্রোটা কেমন করা উচিত, কোনটা হচ্ছে একদম আইডিয়াল একটা আইব্রোটা কিভাবে করতে হবে, আনপ্লাগড আইব্রো হলে কিভাবে করবা। যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি একজন মেকআপ আর্টিস্ট, তারপর আপনি কেন আইব্রো প্লাগ করেন না? আমার কাছে মনে হয় যে যেহেতু আমি মোটামুটি আইব্রোটাকে আর্ট করে কনসিল করে রাখতেই পারতেছি, আহামরি বদার করতেছে না, সো আমার মনে হয় যে আনপ্লাগ আইব্রো খুব সুন্দর করে ড্র করা যায়, যেটা আমি আমার ক্লাসে, আমার অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, আমার ক্লাস করার পর অনেকে আইব্রো প্লাগ করা ছেড়ে দিছে। হ্যাঁ, এটা আমি মানে খুব ভালো লাগে নিজের কাছেও, কারণ আইব্রো প্লাগ করাটা আমি পার্সোনালি পছন্দই করি না। অনলাইন ক্লাস স্টার্ট করেন আপু স্টুডেন্ট, আসলে কি আপু অনলাইনে করতে চাই, কিন্তু অনলাইন আমি আগে আমার 15 থেকে 16টা কি 17টা ব্যাচ, হ্যাঁ অনলাইনে আমি 17টা ব্যাচ করাইছি, যেখানে প্রত্যেকটা ব্যাচেই 5 জন 10 জন 7 জন, কিছু কিছু ব্যাচ এমনও আছে যে 15 জন স্টুডেন্ট নিয়েও আমি করাইছি। কিন্তু অনলাইনে করাই না, কারণ হচ্ছে অনলাইনে আমার অনেক সময় দিতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে আমার ইনবক্সে যে সময়টা প্রোভাইড করতে হয় এটা আমি পারি না। এই আমার কাছে অফলাইনে 3টা দিনে আমি তোমাকে
তোমাকে যেভাবে করে হাতে ধরে প্র্যাকটিস করাইতে পারি তোমার ভুলগুলা কোথায় হচ্ছে, তুমি যখন প্র্যাকটিসে যাও সাহস করো তখন তোমার ভুলগুলা কোথায় হচ্ছে, কোন জায়গাটা তুমি ভুল করতেছো সবকিছু আমি দেখে দেখে বলে দেই। তখন দেখা যায় তোমার সাথে আমার অনলাইনে কমিউনিকেশন খুব কম রাখলেও তোমার জন্য খুব একটা প্যারা হয় না। যখন তুমি প্র্যাকটিসে যাও তুমি জাস্ট আমাকে ছবি তুলে পাঠাও, আমি তোমার কারেকশন করে দেই। কিন্তু অনলাইনে করলে যেটা হয়, অনলাইনে করলে আমার স্টুডেন্টদের সাথে প্রতিনিয়তই হচ্ছে গিয়ে তার লিস্ট কোনটা লাগবে, কি লাগবে, তার স্কিন কি টাইপ, আলাদা 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 করে সবার মেসেজে রিপ্লাই দিতে হয়। সো আমি আসলে, আমার তো জানোই আমার একটা বেবি আছে, আমার সংসার আছে, সব সামলায়, তারপর হচ্ছে প্রমোশনাল কাজ করতে হয়, লাইভ ফটোশ্যুট, ভিডিওস, কন্টেন্ট সবকিছু মিলে আমি না সময় দিতে পারি না। এই কারণে আমি অনলাইন ক্লাসটা ওইভাবে করি না, কারণ আমি চাই না আমার স্টুডেন্টরা এই কমপ্লেইনটা করুক যে মাহি আপু প্রপার টাইমটা আমাদেরকে দেয় নাই বা দেয় না। আগে একটা সময় ছিল যখন আমি অনলাইনে ক্লাস করাতাম তখন আমি একটু ফ্রি থাকতাম, হ্যাঁ ওইরকম সময় আমার হাতে থাকতো। কিন্তু আমি যখন থেকে অনেকগুলো প্রফেশন বেছে নিছি তখন থেকে আপু আমার হাতে ওই সময়টা থাকে না যে আমি তোমাদেরকে এতটা সময় মানে প্রোভাইড করতে পারবো। অনেক সময় আমি মেসেঞ্জারে অ্যাভেলেবেলও থাকি না, এটা অনেকে বুঝে না। যখন থেকে হচ্ছে গিয়ে তোমার প্রমোশনাল কাজগুলো এত বেশি আসা স্টার্ট হয়েছে, কাজগুলো করতেছি, তখন থেকেই আমার এই প্রবলেম, আমি অনলাইনে আর ক্লাসই নিতে পারি না। গ্রুপে দিয়ে বলবেন আপু প্লিজ অনলাইন, আমি চেষ্টা করব আপু, একটু যদি ফ্রি কোনো স্কেজুল যায় আমার তখন আমি একটা অনলাইন ক্লাস অবশ্যই করাবো। আপাতত অফলাইন করাচ্ছি পুরান ঢাকাতে, এবং অনেকেই জিজ্ঞেস করে আপু পুরান ঢাকা তো অনেক দূরে। কথা হচ্ছে পুরান ঢাকায় আমার স্টুডেন্টরা কেউই মানে বেশিরভাগই হচ্ছে আউটসাইড থেকে, যেমন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে একটা আপু ক্লাস করছিল, দেন এর আগে হচ্ছে বাড্ডা থেকে আসছিল, তারপরে হচ্ছে উত্তর বাড্ডা না মধ্য বাড্ডা যেন, তারপর বাড়িধারা থেকে একটা আপু ক্লাস করছে, খিলগা, তারপর হচ্ছে মিরপুর, অনেক জায়গা থেকে আসে, সাভার থেকেও স্টুডেন্ট আসে। সো আসলে দূর থেকে আমি জানি মোহাম্মদপুর, মিরপুর সব জায়গা থেকেই মোটামুটি আমার স্টুডেন্ট আসে। সো যারা আসে সবাই দূর থেকেই আসে, 3টা দিন একটু দূর থেকে আসতে হবে। এবং অনেকে বলে আপু গার্ডিয়ান কেন অ্যালাউ করো না, আসলে আমি আমার স্টুডিওতে হচ্ছে 3 দিন যে ক্লাস করাই তোমাদের ফুডের যে কস্টিংটা, মানে তোমরা যে দুপুরে লাঞ্চটা করবা ওইটা আমি প্রোভাইড করি, ওইটা আসলে বরাদ্দ করা থাকে। যেহেতু আমার বাজেট খুবই কম, আমি যেহেতু খুব কম অ্যামাউন্টে তোমাদের ক্লাস করাই। এখন তোমরা অনেকে বলবা যে আপু কম কেন বললা, বা তোমরা যখন ক্লাস করবে তোমরা নিজেরাই বলো, এটা আমার কথা না। আমার স্টুডেন্টরা যখন ক্লাসে ঢুকে তখন বলে আপু তুমি এত রিজনেবলে কিভাবে ক্লাস করাও। আমি কিন্তু এই প্রাইসটার মধ্যে তোমাদেরকে 3টা দিন ফুডও প্রোভাইড করি। তো দেখা যায় তুমি যদি গেস্ট নিয়ে আসো বা হচ্ছে আরেকজনকে সাথে করে নিয়ে আসো, তখন দেখা যায় কি আমার হচ্ছে গিয়ে প্রপারভাবে তোমাদেরকেও ফুডের যে কস্টিংটা ওটা বেড়ে যায়। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমার স্টুডিওটা এখন আপাতত আমার স্টুডিওতে আমার আম্মু থাকে, সো একটা গেস্ট আসলে বা তুমি কাউকে নিয়ে আসলে তাকে হয়তো আমি মানে আমার স্টুডিওতে অ্যালাউ করতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি আমার স্টুডিওতে কোনো গেস্ট অ্যালাউ করি না। ছেলে মানুষ তো দূরে থাক, অনেকে বলে ভাইকে নিয়ে আসবো, হাজবেন্ডকে নিয়ে আসবো, আমি কোনো মহিলাকেই অ্যালাউ করতে পারি না। হ্যাঁ, সেক্ষেত্রে পুরুষ মানুষের তো কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে একদমই সেফ, আমার কাছে যতক্ষণ তুমি থাকতেছো ততক্ষণ তো অবশ্যই আমি বলবো সেফ, বিকজ আমার স্টুডিওতে বাইরের কোনো মানুষজন কেউই থাকে না, শুধুমাত্র আমি, আমার বেবি আর আমার আম্মু থাকে। সো 3টা দিন তুমি যদি কাউকে নিয়ে আসতে হয় তাকে বলতে হবে যে আমাকে দিয়ে চলে যাও, আবার নিতে এসো ছুটি এতটার দিকে। হ্যাঁ, যেরকম আমাদেরকে আম্মুরা স্কুলে দিয়ে চলে যেত ওইরকমই ব্যাপারটা। তো এইটাই, তোমরা হচ্ছে গিয়ে গার্ডিয়ানের কথা যদি জিজ্ঞেস করো যে আপু গার্ডিয়ান নিয়ে আসতে পারবো কিনা, আমি খুবই দুঃখিত যে আমি গার্ডিয়ান অ্যালাউ করতে পারতেছি না। এবং এখন পর্যন্ত আমার ক্লাসে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে, আমার ক্লাসে অনেকটা আপগ্রেড করা হয়েছে, তার জন্য আমি যে প্রাইসটা রাখতেছি এখন পর্যন্ত এটা আমি জানি না, আমি চেষ্টা করবো এই প্রাইসে তোমাদেরকে ক্লাস করানোর। বিকজ আমার কাছে খুব খারাপ লাগে, দেখা যায় কি অনেক আপুরা নক দেয় আপু আমি স্টুডেন্ট, আমি মাত্র এইচএসসি দিচ্ছি, এসএসসি দিচ্ছি, বা আমি মাত্র হচ্ছে গিয়ে কি বলে কলেজে পড়ি, নিজের মানে হাত খরচ দিয়ে আমি করতে চাচ্ছি, এরকম অনেক আপু আসে। যার কারণে আমার কোর্স ফিটা আমি না চাইলেও বাড়াই না, আমার মানে অনেক সময় মনে হয় যে না বাড়ানো উচিত, কিন্তু আমি তোমাদের জন্য হচ্ছে গিয়ে বাড়াই না। তাজরিয়ান আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, ফিটা তুমি হচ্ছে ইনবক্স করো, বলে দেওয়া হবে, এখানে ফিটার কথা বলা হয় না আপু। আপু তোমাকে নক দিয়েছিলাম মেকআপের জন্য, বাট অনেক দূরে হয়ে যায়, আমি এখন এসএসসি দিয়েছি। আচ্ছা সমস্যা নাই আপু, যেটা হয় যে দূরে হয়ে যায় আমি বুঝি, যারা হচ্ছে আসে তারা একটু দেখা যায় যে কাউকে নিয়ে আসে পরে দিয়ে চলে যায়। হ্যাঁ, আর যেহেতু অনেকটা সময় এতক্ষণ আসলে একটা মানুষ তোমার জন্য ওয়েট করবে, বসে থাকবে, এই রকম একটা ঝামেলাকে মানে আরো বেশি তোমার নিজেরই খারাপ লাগবে যে আরেকজন আমার জন্য বসে আছে।
ইনবক্স করেছি, রিপ্লাই দেয় না। আচ্ছা সমস্যা না, রিপ্লাই করা হবে আপু, একটু ধৈর্য ধরবেন। ক্লাস হবে 11, 12 এবং 13 তারিখে, হ্যাঁ 3 দিন ক্লাস হবে মে মাসের। 3 দিন হচ্ছে ক্লাস হবে। বর্ষা আপু একটু ইনবক্স করতে হবে। অনেক সুন্দর গুছায় কথা বলো তুমি পলক আপু, থ্যাংক ইউ সো মাচ। ইস তোমার মতো যদি একটু কিউট হইতাম। না তুমিও কিউট আপু, এভাবে বইলো না। নিশিলাকে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। তো দেখা যায় কি তোমরা অনেকে যারা জিজ্ঞেস করো যে আপু 3 দিনে কিভাবে কি, হ্যাঁ 3 দিনে কেন হয়, তোমাদেরকে আমি বলি আমার অনেক স্টুডেন্ট লাস্ট ব্যাচে, ধরো আমার 5টা স্টুডেন্টের একটা ব্যাচ ছিল, ওই ব্যাচে 2টা স্টুডেন্ট ছিল যারা কিছুই পারতো না, হ্যাঁ ওরা 2জন কিছুই পারতো না। 3 দিনের ক্লাস পর ওরা হচ্ছে, হ্যাঁ তুমি কি ইপসিতা? হ্যাঁ আমি ইপসিতাপুর স্টুডেন্ট। তো দেখা গেছে কি যে ওরা 3 দিন আমার কাছে ক্লাস করাতে ওদের আই লুক, আইব্রাউজ এবং বেজ মাশাআল্লাহ এত সুন্দর করে ওরা করে। ইভেন আমার একজন হচ্ছে ইপসিতা আপু, হ্যাঁ আপু আমি ইপসিতাপুর স্টুডেন্ট। সো দেখা যায় যে তোমার ওরা এত সুন্দর করে কাজগুলা করে, ডে বাই ডে পারফেকশন আসবে। তোমাদের যাদের মেকআপের প্রতি অনেক আগ্রহ, মেকআপ নিয়ে কাজ করতে চাও, মেকআপটা বুঝতে চাও, জানতে চাও, নিজের জন্য শিখতে চাও, বেসিকটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বেসিকের মধ্যেই তোমার স্কিন টাইপ অ্যানালাইসিস থাকবে, স্কিন প্রিপারেশন থাকবে, তোমার হচ্ছে স্কিন কেয়ার থাকবে, ফাউন্ডেশন ম্যাচিং থাকবে, তারপর তোমার হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, কি বলো এটাকে, কালার কারেকশন থাকবে, তারপরে ব্রঞ্জিং, কন্ট্রোলিং কিভাবে করতে হয় এগুলো থাকবে, আইব্রো কিভাবে আঁকতে হয়, আইব্রো শুধু আঁকলেই চলে না, আইব্রো কিছু কিছু শেপ আছে, ওই শেপ অনুযায়ী তোমার ফরহেড, তোমার ফেসিয়াল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু আইব্রোটা আঁকতে হয়। তো সব কিছু নিয়ে আমাদের ক্লাসে আরেকটা জিনিস ইন্টারেস্টিং শিখাই আমি, সেটা হচ্ছে আপু আই মেকআপ করতে গেলে প্যালেট যখন ওপেন করি তখন কালার কোনটার পর কোনটা দিয়ে কালারটাকে আই লুকটাকে সুন্দর করে ফুটায় তুলবো এটা পারি না। অনেকে আই লুক সুন্দর করে করতে পারে কিন্তু কালার মানে কালারটা দিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে বুঝতে পারে না যে কোনটার পর কোন কালারটা দিয়ে ব্লেন্ড করবে। আমাদের ক্লাসে এই জিনিসটা একেবারে কালার নলেজটা তোমার খুব ভালোভাবে আমরা চেষ্টা করি বুঝায় দেওয়ার। এতে করে যেটা হয় যখনই তুমি কোনো আই লুক করতে যাবা তখন আর তোমার কোনো কনফিউশন কাজ করবে না। এই যে দেখো না তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে আপু আই লুক কিভাবে কিভাবে তুমি ইয়ে করো, কালার চুজ করো। এই কালার চুজিংটা আমাদের ক্লাসে খুব ভালোভাবে, কালার কখনো মুখস্থ বিদ্যা না, এটা একটা আর্ট, আর্টের কোনো হচ্ছে ডেফিনেশন থাকে না, তোমার মনের মতো করে তুমি আঁকতে পারো। কিন্তু কথা হচ্ছে তোমার আঁকতে গেলে কোন কালার দিয়ে কোন কালার বানাইতে হয়, কোন কালার দিয়ে কোন কালারটাকে ব্লেন্ড করলে সুন্দর লাগবে, এই নলেজটা থাকতে হবে। আর এই নলেজটা মুখস্থ বিদ্যা না, এটা বুঝার ব্যাপার আছে কিছু। আপু ড্রাগস্টোর দিয়েও কি ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ মেকআপ করা পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল, কেন পসিবল না। আমি তো ড্রাগস্টোর দিয়ে একটা বেস শিখাই দিই আমাদের ক্লাসে, এটা আমি খুব সুন হচ্ছে গিয়ে অ্যাড করেছি আর কি, খুব বেশি দিন হয় না এই ক্লাসে এটা অ্যাড করছি। সেটা হচ্ছে ওয়াটার প্রুফ একটা বেস আমি শিখাই যেটা খুব হেভি হয়, অ্যান্ড ওটা হচ্ছে তুমি যে কোনো একটা আক্তের ব্রাইড বা যে কোনো একটা পার্টি ক্লায়েন্টকে করে দিতে পারবা যেটা পুরোপুরি ওয়াটার প্রুফ। হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসে এই বেসটা শেখানো হয়, যদিও এটা বেসিক টু অ্যাডভান্স, বেসিকের মধ্যেই আমি এটাকে ইনক্লুড করছি যাতে অ্যাডভান্সের কিছু নলেজ, মানে বেসিক টু অ্যাডভান্স ক্লাসে এই বেসটা আমি ইনক্লুড করছি কারণ স্টুডেন্টদের একটা ভালো নলেজ থাকে যে না এত কম দামি প্রোডাক্ট দিয়েও কিভাবে ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ একটা লুক ক্রিয়েট করা যায়। কোরিয়ান মেকআপটা লুকটা দিলে না, কোরিয়ান মেকআপ লুক আপু চেষ্টা করবো। তো আপু লিপস্টিক কোনটা দিলা? লিপস্টিক দিছি হচ্ছে কোনটা দিলাম, এই যে এটা নিক্সের একটা লিপস্টিক দিছি, এটার শেড হচ্ছে গিয়ে আনড্রেসড, নিক্সের। আপু সব থেকে ভালো ফাউন্ডেশন নাম বলো, ম্যাট ফুল কভারেজ 1000 টাকার মধ্যে। মেবেলিন সুপারস্টে, মেবেলিন সুপারস্টে 1000 টাকার মধ্যে পাবা। আপু ক্লাস কি তোমার বাসায় করাও? আসলে এটা আমার স্টুডিও, আমার স্টুডিওতে আগে এক জায়গায় ছিল, ওইখানে তখন স্টুডিওই ছিল শুধুমাত্র, কেউ থাকতো না। বাট এখন হচ্ছে গিয়ে আমার স্টুডিওতে আমার আম্মু থাকে, মানে তোমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আম্মুকে আমি আমার কাছে নিয়ে আসছি। সো আমার স্টুডিওতে আর কি আমার আম্মু থাকে, ছোট ভাই থাকে, ছোট ভাই সারাদিন বাসায় থাকে না, সো বলতে পারো যে দুইটাই, আম্মুর বাসাই আমার স্টুডিও। তো এই হচ্ছে আমাদের ক্লাসের ডিটেলস, যারা ক্লাস করবা তারা বুঝতেই পারবা 3 দিনে তোমার পারফেকশনটা কতটুকু আসবে। যারা আমি ইভেন আমার কাছে হচ্ছে গিয়ে কিছু ছবি আছে, আমি চেষ্টা করবো ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার, মানে আপলোড করে দাও আমার স্টুডেন্টদের পিকচার। আমার স্টুডেন্টদের অনেকগুলো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সো গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে ওদের
সুন্দর করে হচ্ছে সব ইয়ে করা থাকে। হ্যাঁ, জানুয়ারি ব্যাচ, আমি জানুয়ারি ব্যাচে যাই তাহলে তোমাদেরকে দেখাইতে পারবো আমার স্টুডেন্টের কাজ। এই যে আমার এই স্টুডেন্টের কথা যদি বলি, ও কিছুই পারতো না। হ্যাঁ, ও কিছুই পারতো না, ও একদম জিরো নলেজ নিয়ে আসছে। ওর ভিতরে একটা জিদ ছিল কি, যে ও হচ্ছে কনভেকেশনে যাবে, ও সাজুগুজু করতে পারে না, তো ও হচ্ছে সাজুগুজুর জন্য সব সময় আরেকজনকে প্যারা দেয়। ওর কাট ক্রিজ দেখো, ওর কাট ক্রিজ দেখছো, ও এটা নিজে করছে। হ্যাঁ, কারো হেল্প ছাড়া। ওকে আমি অনেক প্যারা দিছি, কারণ ও হচ্ছে গিয়ে মানে ক্লাস টাইমে এসে প্র্যাকটিস করতে চাইতো না। আরেকটা জিনিস দেখো, 2 দিনের ব্যবধানে ডিফারেন্সটা দেখো। এটা হচ্ছে ক্লাসে প্রথম দিন যখন ও প্র্যাকটিস করে, আর এটা হচ্ছে লাস্ট দিন যখন ও প্র্যাকটিস করে। মাশাল্লাহ, ওর মেকআপ এখন এত সুন্দর হয়। এই হচ্ছে ওর প্রথম দিনের অবস্থা। ক্লাসে প্রথম দিন এরকম করে ও আই লুকটা করছে, আর এটা হচ্ছে লাস্ট ডেতে। হ্যাঁ, এটা এখন ও এটা হচ্ছে লাস্ট ডে এর আই লুক। সেরকম অনেক অনেক ইয়ে আছে আমার স্টুডেন্ট, এরকম আছে অনেকে যারা হচ্ছে গিয়ে তোমার মানে প্রথম দিন যেটা করে তার থেকে আরো বেটার হয়। যে তোমার ওর বেস মেকআপ এখন দেখো, এই হচ্ছে ওর বেস মেকআপ। তো ও এত সুন্দর করে এখন লুকগুলা ক্রিয়েট করে, এটা কিন্তু ক্লাসের পরে। হ্যাঁ, আরো অনেক ছবি আছে, এখন হয়তো আমি খুঁজলেও পাবো না, এজন্য আমি আপলোড করে দেই। ফেব্রুয়ারি ব্যাচেরটা তোমাদেরকে দেখাই। ফেব্রুয়ারি ব্যাচে আমার বেশিরভাগ স্টুডেন্ট ছিল বিগিনার্স। তার মধ্যে হচ্ছে কি বলে, একটা সেকেন্ড, এই যে ওর আই লুক দেখো, ও কিন্তু পুরাই বিগিনার ছিল। যদিও ফেস দেখায় না, ও একদমই বিগিনার। ইভেন ওর আইব্রো কিন্তু আনপ্লাগড। ও আইব্রো আমার কাছ থেকে শেখার পরে ওর একটাই কথা, ওর এই আইব্রো থাকলে যে কেউ প্লাক করতে চাইবে, বাট ও এই আইব্রো প্লাক করতে চায় না। ওর একটাই কথা যে আপু তুমি যেভাবে আইব্রো শিখাইছো আইব্রো প্লাক করার প্রয়োজন নাই। সো ওরও কিন্তু ডে বাই ডে যে দেখো প্রথম দিনের প্র্যাকটিস, এটা হচ্ছে ওর প্রথম দিনের প্র্যাকটিস। আর এখনকার ছবিটা আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ওর এখনকার প্র্যাকটিস। দেখছো, ডে বাই ডে পারফেকশন আসে। যারা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মেকআপ এমন একটা জিনিস পুরাটাই তোমার উপরে, তুমি এটাকে সময় দিবা, সুন্দর হবে। আর অনেকে ব্রাইডাল ক্লাসের কথা আমাকে বলো, আমি আসলে এখনো পর্যন্ত ব্রাইডাল ক্লাস স্টার্ট করি নাই, যেটা সত্যি কথা। ব্রাইডাল ক্লাস আমি স্টার্ট করব খুব সুন, ইচ্ছা আছে, তখন হয়তো তোমাদেরকে আমি আপডেট দিব। আর ব্রাইডাল ক্লাস হইলেও 2 দিন বা 1 দিনের কোর্স হবে, যেটা ওয়ার্কশপ টাইপের, যেভাবে আমরা করেছি। আমি নিজেও ওয়ার্কশপ করছি মেকআপের জন্য। কেউই আসলে সেলফ টট, আমরা যতই বলি যে আমরা সেলফ টট, ডিরেকশন ভালো না থাকলে, ডিরেকশন না জানলে, বা তোমার যদি গাইডলাইন না থাকে, তোমার যদি একটা মেন্টর না থাকে, কখনোই তুমি পারফেক্ট হইতে পারবা না। সত্যি কথা, ট্রাস্ট করো আর না করো, পারফেকশন কখনোই আসে না। আমি আগে সেলফ টট ছিলাম, কিন্তু আমি নিজে যখন কয়েকটা ক্লাস করছি, আমার অনেক নলেজ গেইন হয়েছে। যেটা আমি জানতাম না সেটাও আমি জানতে পারছি। এরকম অনেক কিছু আছে, আসলে শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, এটা আমি সবসময় বিশ্বাস করি। আবার আমার এই স্টুডেন্টকে দেখাই, ওর সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ও আইব্রো করতে পারতো না আর আইল্যাশ লাগাইতে পারতো না। ও এখন ও দুইটাই পারে। ও কিন্তু হচ্ছে আমাদের জয়ী আর জয়া নামে একটা পেজের ওনার। সো ওর যেহেতু বিজনেস আছে, লাইভ করে, প্রত্যেক দিনই ওর লুক করতে হয়, এই কারণে ও আমার কাছে ক্লাসটা করছিল। সো মাশাল্লাহ, ওকে এখন এত বেশি সুন্দর লাগে। মানে প্রথম দিনের প্র্যাকটিসের সাথে এর পরের প্র্যাকটিসের যদি তুমি ইয়ে করো কোনো, এই যে দেখো আইব্রোটা কত সুন্দর করে করছে। যে একটু আগে যে স্টুডেন্টটাকে দেখাইলাম, ওর আইব্রো দেখো, ওর আইব্রো এখন আরো বেশি ভালো হয়। মেকআপের পিকগুলো কি ফোন দিয়ে তুলো? আপু আমার সব ছবি আইফোন দিয়ে তোলা হয়, যত ছবি দেখো সবই আইফোন দিয়েই তুলি আমি। আমার 2টা মোবাইল, এটা জাস্ট কথা বলি নর্মাল, আর একটা হচ্ছে এই যে লাইভ টাইভ করার জন্য। দেখো নিচে হয়ে গেছি কত, আমার চেয়ারটা খালি বাতাস বের হয়ে যায়। সেইটাই, তোমরা যারা ইন্টারেস্টেড নক করে ফেলো, আমরা হচ্ছে বুকিং নিচ্ছি। আবারও বলছি 13, 11, 12, 13 3 দিন হচ্ছে ক্লাস হবে, বৃহস্পতি শুক্র শনি। হ্যাঁ, শুক্র শনি যেহেতু বন্ধের দিন, সো বন্ধের দিনগুলোকে আমি বাছাই করে রাখি। আর বৃহস্পতিবারটা একটু পেইন হয়ে যায়। বৃহস্পতিবার যারাই আসবা, আমাদের পুরান ঢাকায় প্রচুর জ্যাম থাকে, সো বৃহস্পতিবার আসলে তোমাকে অনেক আগে বের হইতে হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে। খাদিজা খানম আপু ফি কত? আপু ফি হচ্ছে গিয়ে এটা ইনবক্স করতে হবে আপনাকে। ফি অনেক রিজনেবল। আপনারা যখন ক্লাস করতে আসবেন, আপনার মনেই হবে না যে এটা কোনো ব্যাচে হচ্ছে আপনি করতেছেন, আপনার মনে হবে এটা প্রাইভেটেই করতেছেন। কারণ আমার স্টুডেন্ট সংখ্যা মাত্র 5 জন, 5 জনের বেশি আমি নেই না, 4 থেকে 5 জন।
হাই রূপাঞ্জল আপু, কি অবস্থা? তোমাদেরকে মিস করবো এই ক্লাসে। রূপাঞ্জল আপু কিন্তু আমাদের ক্লাস করছে, এন্ড আপু এখন মাশাল্লাহ অনেক সুন্দর লুক করতে পারে। আমার মনে হয় না আপুর আর কখনো মানে কোথাও সাজুগুজু করার জন্য কোনো পার্লার বা কোথাও যাইতে হবে। আগে আপু কিন্তু একটা তো মেকআপ কিনতো, হ্যাঁ, কিনে আপু তুলে তুলে রেখে দিত, চেষ্টা করতো, হইতো না। বাট এখন হচ্ছে কি খুব সুন্দর করে সে লুকগুলা করে। হাই আপু, তোমাকে কি লিখছো? আমার এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাসনিয়া আপু, পুরান ঢাকার কোথায়? আপু পুরান ঢাকা আসলে আমি তো বললাম প্রপার অ্যাড্রেসটা, যারা রেজিস্ট্রেশন করে পুরান ঢাকার কই এটা বলে দিচ্ছি বংশালে, কিন্তু যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে পুরো ডিটেল অ্যাড্রেসটা আমরা বলে দিই, ঠিক আছে? যারা হচ্ছে রেজিস্ট্রেশন করে না তাদেরকে আমরা প্রপার অ্যাড্রেসটা দিই না। ইভেন আমার কাছে যারা মেকওভার নিতে আসে, মানে সাজুগুজু করবা পার্টি লুক অথবা ব্রাইডাল লুক, সেটার জন্য কিন্তু আমাকে আগে বুক করতে হবে, তারপরে তুমি এসে হচ্ছে গিয়ে বা এসে অথবা তোমার আগে বুকিং দিতে হবে, তারপর তুমি আসতে পারবা। হ্যাঁ, আমি আগে পার্লারে যেতাম না জানা, এখন তো আরো যাব না। হ্যাঁ সেটাই। সো এটাই আমি বললাম যে যারা হচ্ছে ক্লাসটা করছে তারা হয়তো বা এখন এখানে নাই, সবাইকে মেনশন দিলে হয়তো আসতো। অনেকে অনেক ব্যস্ত থাকি, ইভেন আমার আগের ব্যাচের স্টুডেন্টরা ওয়েট করে আছে যে আমি কবে ব্রাইডাল ক্লাস করাবো। তো এইটাই আমাদের ক্লাস সম্পর্কে আমি সবসময় চেষ্টা করি আপডেট দেওয়ার। তোমাদেরকে লাইভে এসে কথা বললে তোমরা হয়তো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, ক্লাস সম্পর্কে আমার মুখ থেকে শুনতে চাও। সো তোমরা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু, তুমি আরো ভালো করো, এটাই চাই। সো তোমরা যারা হচ্ছে গিয়ে আমার মানে আমার ক্লাস সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও বা আমার সাথে ডিরেক্টলি সরাসরি কন্ট্যাক্ট করতে চাও, নক করে ফেলো, পেজে নাম্বার দেওয়া হবে। সো আমার সাথে ডিরেক্টলি ক্লাস নিয়ে ফোন দিয়েও কথা বলতে পারো, কোনো ভয়ের কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যারা ক্লাস করে তারা হচ্ছে গিয়ে অনেকে, আমি অনেক ফ্রি একটা মানুষ, আমি মোটেও মুডি টাইপের মানুষ না, হয়তো দেখতে মাঝের মধ্যে মনে হয় যে আমার অনেক মানে অনেক আমার রাগ অনেক বেশি, সত্যি কথা, বাট আমি মোটেও মুডি না, আমি অনেক ফ্রেন্ডলি। সো কোনো ভয় নাই। আমার সঙ্গে যারা ক্লাস করে তারা সবাই আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্টেড থাকে, আমার গ্রুপের মধ্যে থাকে হোয়াটসঅ্যাপে। সব সময় তোমরা টেক্সট করলে আমাকে অ্যাভেলেবেল পাবা। যতটুকু সময় আমি ব্যস্ত থাকি, ব্যস্ততার বাইরে গিয়ে আমি যখনই ফ্রি হই তখনই হচ্ছে গিয়ে, আমি ওই দিন একজনকে বললাম তোমার ফি 15,000 টাকা হওয়া উচিত। আমি আমাকে এটা বললো না 15,000 টাকা হওয়া উচিত, আমিও জানি, কিন্তু আমি সবসময় বলি আমি কখনোই টাকার জন্য কাজ করি না। হ্যাঁ, এটা আমার প্রমোশনাল ওয়ার্ক বলো, আমার পিআর রিলেটেড ওয়ার্ক বলো, আমি কখনোই কিন্তু সত্যি কথা বলতে টাকার জন্য আমি কিছু করি না। আমি যেটা করি খুব মন দিয়ে করি, খুব এফোর্ট দিয়ে করি, আর খুব সময় দিয়ে করি। সো আমার এই ক্লাসটা যারাই করে, আমার স্টুডেন্ট যারাই করছে, তাদের একটাই কথা ছিল যে আপু এই ক্লাস আমি আরেক জায়গায় করে আসছি, এরকম ভাবেও শিখায়, এটা বলা উচিত না, তারপর আমি বলতেছি। আর এক একজনের শেখানোর ধরন আসলে এক এক রকম। আমার চেয়ারটা একটু উঁচা করে দিবা। এক একজনের শেখানোর ধরন আসলে এক এক রকম। এখন কথা হচ্ছে যে কেউ বুঝায় বলতে পারে, কেউ হয়তো বুঝায় বলতে পারে না, কেউ হয়তো কোয়েশ্চেন করতে ভয় পায়। তো আমার ক্লাসে আসলে যেটা হয়, আমার মানে ভয় পাওয়ার কিছু নাই, আমি মোটেও ভয় দেখাই না তোমাদেরকে কোনো কিছু নিয়ে। 100 বার একটা কোয়েশ্চেন করতে পারবা, 1000 বার আমি তোমাকে বসায় এখানে প্র্যাকটিস করাইতে পারবো, হইছে? ঠিক আছে? তো এইটাই আমার স্টুডেন্টরা নিজেরাই বলে যে আপু তুমি এই ফি দিয়ে, তোমরা যখন শুনো, আমি জানি না কেন, 2-1 জন আছে আপু, রূপাঞ্জল আপু বুঝছো, 2-1 জন তারপরও বলে কি আপু বেশি হয়ে যায়। আমি নিজে যখন এই মানে ওয়ান ডে ক্লাস করতে চাইছি, এক একটা ওয়ান ডে ক্লাসের প্রাইসই হচ্ছে 15,000 20,000 টাকা, ঠিক আছে? সেখানে আমি কিন্তু তোমাদেরকে এই ক্লাসটা জাস্ট আমার স্টুডেন্ট আপুদের জন্য আমি এই বাজেটে রাখতেছি। আমার ক্লাস যদি আমি আরো আপগ্রেড করি বা ব্রাইডাল স্টার্ট করে দেই, তখন ক্লাস আরো ডিফারেন্ট হয়ে যাবে, তখন ক্লাসের সিস্টেম পুরাই চেঞ্জ হয়ে যাবে। এতটা বেসিক তখন পাবা না হয়তো বা, এটা আমিই বলে দিচ্ছি, কারণ তখন হয়তো ক্লাসের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এবং সব কথা হচ্ছে ক্লাসের সিস্টেমও চেঞ্জ হবে, ক্লাসে আরো কিছু ইনক্লুড করা হইলে তখন কিন্তু প্রাইসটা আরো বাড়বে। তো আমি তারপরেও চেষ্টা করতেছি এরকম প্রাইসে রাখার, যারা করবা এর মধ্যে করে ফেলতে পারো। যেহেতু তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু রোজার ঈদের পরে একটা ক্লাস নিয়ে ফেলো, আমরা ফ্রি থাকবো, সেই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেওয়া যে হ্যাঁ আমি রোজার পরই তোমাদেরকে কথা দিয়ে রাখছিলাম যে রোজার মাসে তোমরা ক্লাস করতে চাইছো, রোজার মাসে আমি জীবনেও ক্লাস নেই না,
কারণ আমি রোজা রেখে নড়তেই পারি না, বুঝছো, যেটা সত্যি কথা, আমার খুব কষ্ট হয়, সেই কারণে রোজা রেখে আমি ক্লাস করেন। আমি সবাইকে বলছিলাম রোজাটা শেষ হোক, ঈদটা শেষ হোক, আমি ক্লাস নিব। তো এই যে শুরু করলাম, আর ক্লাস আমি আরো চেঞ্জ নিয়ে আসবো, এটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছা আছে আরো চেঞ্জ নিয়ে আসার। বেসিক ক্লাস মানে আমি মনে করি তুমি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। মাশাআল্লাহ তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপু কম্বিনেশন স্কিল জন্য এলেগালের প্রো ম্যাট আই ম্যাজিক লিকুইড ফাউন্ডেশন কেমন? এলেগালের প্রো ম্যাটটা বেশি ভালো হবে, আই ম্যাজিক রেগুলার ইউজের জন্য ভালো না। আই ম্যাজিকের অন্যান্য প্রোডাক্ট, যেহেতু ফাউন্ডেশনটা তুমি চেহারা ইউজ করবা, আমার কাছে মনে হয় রেগুলার ইউজের জন্য একটু ড্রাগস্টোর টাইপের ব্র্যান্ডগুলাই চুজ করো, আমি এটা মনে করি। চাইনিজ ব্র্যান্ডগুলোর চাইতে ড্রাগস্টোরগুলা ইউজ করা বেটার, রেগুলার যদি তোমার চেহারায় কিছু ইউজ করতে হয়। আর নাহলে যদি মনে করো যে না মাঝে মাঝে ইউজ করবো, তাহলে দুইটাই ভালো। আমি মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি চাইনিজ ফাউন্ডেশন আই ম্যাজিক আমারও খুব পছন্দের, কিন্তু আমি রেগুলার এটা ইউজ করতে না করি। যেমন পিঙ্ক ফ্ল্যাশের কিছু কিছু প্রোডাক্ট আছে আমার একদমই ভালো লাগে নাই, টু বি ভেরি অনেস্ট। অনেকে বলে কভারেজ অনেক বেশি হচ্ছে গিয়ে থিক ফাউন্ডেশনটা, এর মানেই ভালো। যে কোনো কিছু ঘন হইলে ভারী হইলেই যেটা ভালো এরকম কোনো ব্যাপার না। তোমার এটার ইনগ্রিডিয়েন্ট, ওটার ফর্মুলা সম্পর্কেও একটা জ্ঞান রাখা উচিত। মে মাসের পরে আবার আপু, মে মাসের পরে জুনে যদি পারি নিব, ডিপেন্ড করে আসলে, কারণ আমি চেষ্টা করি প্রতি মাসে অন্তত একটা ব্যাচ করানোর। সব মাসে হয় না, তারপরও চেষ্টা করি যে অন্তত একটা করে ব্যাচ আমি রাখার। এক মাসে 2টা ব্যাচ আমি জীবনেও রাখতে পারি না, আমি যদি চাইও পারি না, কারণ আমার হয় না, আমার অনেক প্যারা হয়ে যায়। কি লিখছো? হ্যাঁ, রূপাঞ্জল রাজাপুদের ব্যাচ, এটা আমার স্টুডেন্টদের, আমার লাইফে আমি যতগুলা ব্যাচ করাইছি, এই ব্যাচটা রাত 9টা বাজে বাসায় গেছে। মানে এরা বেরই হয় না, এটা যাই না, রাতের 9টা বাজায় দিছে প্র্যাকটিস করতে করতে। তো আমার এটাই, আমার সময় দেওয়া নিয়ে হচ্ছে গিয়ে আমি কখনোই মানে কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না, পার্সিয়ালিটি করি না, যে না আমি এত টাইম কেন দিব, আমি সময় রাখছি এতখানি, এতটুকু সময় আমি কেন দিব, এরকম আমি করি না। ক্লাস যদি আমি বলে থাকি 4টা বাজে শেষ হবে, ক্লাস শেষ হইতে হইতে জীবনেও 4টা বাজে না, 4:30, 5টা, 5:30টাও বাজে মাঝের মধ্যে। ফাউন্ডেশন ইউজ করলে মুখ কালো হয়ে যায়, এটা তোমার ফাউন্ডেশনের আন্ডারটোন, তোমার আন্ডারটোনের সাথে ফাউন্ডেশনের মিসম্যাচ হইতেছে, অথবা ফাউন্ডেশনের শেড ঠিক নাই, অথবা তোমার স্কিনে কোনো পিগমেন্টেশন আছে যার কারণে ফাউন্ডেশনটা কালো হয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমাদের ক্লাসে ফাউন্ডেশন কালো হওয়া নিয়ে অনেকগুলো তোমাকে নলেজ দেওয়া হবে যে কেন ফাউন্ডেশন কালো হচ্ছে। হ্যাঁ, ফাউন্ডেশন কিন্তু কালো হয় অনেকগুলো কারণে, একটা কারণে কিন্তু না। প্রথম কারণ হচ্ছে তোমার স্কিন ঠিক মতো প্রিপেয়ার যদি না থাকে, তোমার স্কিনের আন্ডারটোন, তারপরে তোমার ফাউন্ডেশনের শেড, তোমার স্কিনের কালার, তারপরে হচ্ছে তোমার মানে কারেকশন, মানে তোমার কি বলে পিগমেন্টেশন এরিয়াগুলা বা ডার্ক স্পটসগুলা, ওই জায়গাগুলা স্পেসিফিক একটা জায়গায় যদি হচ্ছে গিয়ে তোমার হইতে থাকে, কালো হইতে থাকে, দেখবা ফাউন্ডেশন পুরো চেহারায় কালো হয় না, স্পেসিফিক কিছু স্পেসে কালো হয়। যেমন হচ্ছে আমাদের এই সাইডে কালো হয়, এই সাইডে কালো হয়, চোখের নিচে কালো হয়। তারপর অনেক সময় দেখা যায় চোখের নিচে কনসিলার কেন বসতে চায় না, মেকআপটা কেন কি হয়ে যায়, কেন ফেটে যায়, নাকের উপরে কেন মেকআপ থাকে না, নাকের উপরে মেকআপটা কিভাবে বসাবা, কিভাবে লং লাস্টিং হবে, আন্ডার আই এরিয়াটা কিভাবে প্রপার ওয়েতে হাইলাইট করলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে, ডাল দেখাবে না, এগুলো সব কিছু ক্লাসের মধ্যে থাকে। তোমরা আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করো, আমি কিন্তু অনেক কিছু এমনিও বলে দেই, অমনিও বলে দেই। তারপরও হচ্ছে গিয়ে তোমাদের আমি একটা কথা বলি, যতটুকুই বলি ক্লাসে তার থেকে আরো বেশি বলি, লাইভে আমি যা বলি তার থেকে ক্লাসে অনেক অনেক বেশি বলা হয়। যেমন হচ্ছে ব্রঞ্জিং কন্ট্রোলিং এর ডিফারেন্সটা, এটা খুব সুন্দর করে শিখা দেওয়া হয়, তারপরে তোমার আর কোনো কনফিউশন থাকবে না যে ব্রঞ্জিং কি আর কন্ট্রোলিং কি। সো বেসিক ক্লাসটা এই কারণে করবা, বেসিক যদি জানো, তুমি যে কোনো একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে গেলে তোমার আর কোনো প্যারা হবে না। ধরো তুমি কোনো একটা জায়গা থেকে ব্রাইডাল ক্লাস করতে চাচ্ছ, কিন্তু তুমি বেসিকই জানো না, তুমি কিভাবে যাবা ব্রাইডাল ক্লাসটা করতে? ব্রাইডাল ক্লাসে কখনোই, এটা মনে রাখবা, ব্রাইডাল ক্লাসে কখনোই তোমাকে বেসিক এত কিছু সম্পর্কে নলেজ জীবনেও দেওয়া হবে না।
ব্রাইডাল ক্লাসে তোমাকে ব্রাইডাল নলেজই দেওয়া হবে, ইনস্ট্যান্ট তোমাকে কিভাবে তোমার ক্লায়েন্ট আসবে, তুমি কিভাবে তার আন্ডার মানে তাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা, তার চেহারায় কি বেস করবা না করবা, পুরাটাই হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস হয়, যেগুলো ব্রাইডাল ওয়ার্কশপ বা যেগুলো হচ্ছে ব্রাইডাল ক্লাস। সো তুমি যদি এটাই না জানো যে আন্ডারটোন কিভাবে জানতে হয়, স্কিন টাইপ কিভাবে বুঝতে হয়, স্কিন টাইপ কি, কালার কারেকশন কি, এগুলো যদি তুমি প্রপারলি নাই জানো, আইব্রো শেপ না জানো, আইব্রো আঁকতে না জানো, তোমাকে কিন্তু কখনোই 1 ডে বা 2 ডে ওয়ার্কশপ যেটা অ্যাডভান্স লেভেলে ওইখানে এত ধরে ধরে শিখাবে না, মানে এত প্রপার হচ্ছে গিয়ে তোমাকে ওইটা আমরা যারা অ্যাডভান্স হয়ে যাই মেকআপে তাদেরকে যখন বলা হয় যে এটা এইভাবে না ওইভাবে করো, এটা এইভাবে করো, তখন আমাদের কিন্তু ভুলগুলো আমরা নিজেরাই ধরতে পারি, তখন তোমার কিন্তু প্যারা হয়ে যাবে। কারণ আমার কাছে এরকম একটা স্টুডেন্ট আসছিল যে কিনা একটা জায়গা থেকে ব্রাইডাল ক্লাস করে আসছে অলরেডি, কিন্তু সে কিছুই জানে না বেসিকের, সে ওকে সে প্রোডাক্টের নামও ঠিক মতো জানে না, হ্যাঁ মানে প্রাইমার, ব্রাশ কোনটা, টুলের নামগুলা, তোমার মেকআপ কিটে কি কি টুলস আছে এগুলোর নামগুলাই সে ঠিক মতো জানে না। সো সে করে আসছে ব্রাইডাল ক্লাস, এসে আমার সামনে বলতেছে আপু কি করছি কিছুই বুঝি নাই। তখন আমি তাকে বললাম তুমি কোন ক্লাস করছো, তখন বলে যে আপু আমি ব্রাইডালের অমুক ক্লাসটা করছি। এখন কথা হচ্ছে তুমি যদি ব্রাইডালের ক্লাস বেসিক না জেনে করতে যাও তাহলে তো জীবনেও হবে না, তুমি দাঁড়ানো না শিখে তো হাঁটতে যেতে পারবা না। এই যে আমার একটা স্টুডেন্ট কানিস ফাতেমা আপু চলে আসছে। আপু বলো আমার ক্লাস তোমার কেমন লাগছে এখানে একটু বলো। এই যে ব্রাইডাল ক্লাসের ওয়েট করতেছে, এটা কিন্তু আমার বেসিক ক্লাসের স্টুডেন্ট। ব্রাইডাল ক্লাস খুব সুন করাবো আপু, ইচ্ছা আছে জুলাইয়ের পরে, আগস্ট সেপ্টেম্বরে ইচ্ছা আছে আমার ব্রাইডাল ক্লাস করানোর। আপাতত বেসিক করাচ্ছি, তারপরে থেকে হয়তো বা আমি ইয়ে করবো। তুমি তো ব্রাশও শিখাও, হ্যাঁ ব্রাশগুলাও শিখায় দেওয়া হয়, ব্রাশ কিন্তু অনেক লাগে না, মানে 5টা কি 6টা ব্রাশ লাগে, অথচ আমরা এক গাদা ব্রাশ কিনে বসে থাকি। হে মাহি আপু কেমন আছো? আমি রোজ তোমার লাইভ মিস করে ফেলতেছি। বৈশাখী আফ্রিদি আপু কতদিন পরে তোমাকে দেখলাম, কি অবস্থা, কেমন আছো? আমি সুন হচ্ছে মেকআপ লাইভে আসবো, একটু হচ্ছে গিয়ে ছুটি কাটাইতেছি, সত্যি কথা যেটা, মানে ঈদ শেষ হয়েছে তো মাত্র, এখনই হচ্ছে যদি আমি কাজে ব্যাক করি আমি জানি। আমিও শিখবো ব্রাইডাল, আচ্ছা ঠিক আছে শিখো। তাহলে কি আপু এলিগেলের প্রোম্যাট ফাউন্ডেশন নিব, হানি এর সাথে কি স্যান্ডউইচটা মিলবে? স্যান্ডউইচ না বেজই তো মনে হয় মিলবে, স্যান্ডউইচ কেন নিবা? তোমার কাছেই করব ব্রাইডাল ক্লাস, তুমি বেস্ট। আচ্ছা ইনশাল্লাহ আপু দোয়া করো যাতে তোমাদেরকে যেভাবে বেসিক করাইছি তার থেকে আরো ভালোভাবে ব্রাইডালটা করাইতে পারি। কারণ আমার আসলে ব্রাইডাল ক্লাসটা সাজাইতে হবে, গুছাইতে হবে, মডেল ফিক্স করতে হবে, অনেক কাহিনী আছে, ব্রাইডাল ক্লাস খালি করাইলেই চলে না, অনেক প্যারা আছে। এই কারণে হচ্ছে ব্রাইডাল ক্লাস আমি আপাতত বন্ধ রাখছি, এখনো স্টার্ট করি নাই। আসসালামু আলাইকুম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি আমার পোলাপানগুলো তোমার মতো বেশি ছুটি চায়। হ্যাঁ আরশো তো অনেক আনহ্যাপি, কালকে থেকে ওর স্কুল খুলে যাবে, এই জন্য ওর ভাল লাগতেছে না। আপু অনেকদিন পরে যখন লাইভ শেষ হয়েছে তখনই লাইভ আসে, হারে সমস্যা নাই, লাইভ সেভ থাকবে। আমি এটা আসলে আমার ক্লাসের একটা অ্যানাউন্সমেন্ট লাইভ, এই কারণে হচ্ছে গিয়ে লাইভে আসা। কারণ অনেকেই হচ্ছে গিয়ে হয় কি বুঝতেছে না, যখন আমি একটা প্রপার এত বড় একটা টেক্সট ওরা পড়তে চায় না, এত বড়ই আসলেও টেক্সটটা এত বড়, মানে এত কিছু ইনফরমেশন থাকে, সুন্দর করে আলাদা আলাদা করে দেওয়া থাকে, তারপর ওরা ঠিক মতো এটা পড়তে চায় না। সো এই জন্য আমি বলবো যারা হচ্ছে পড়তে কষ্ট হয় আমার ওই মেসেজটা একটু কষ্ট করে পড়ে নিও, আমাকেও একদিন তোমার মডেল বানাও। আচ্ছা ঠিক আছে তোমাকে বানাবো। রুবিনা আলিপু হ্যালো মাহিয়া আপু, কাল থেকে তো স্কুল স্টার্ট হবে, আবারও সকালে উঠতে হবে। হ্যাঁ ওইটাই, কালকে স্কুলে আমি যেতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ কালকে একটু ঝামেলা আছে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে যারা হচ্ছে গিয়ে ক্লাস করবা ওই যে মেসেজটা তোমাদেরকে দেওয়া হয় ওই মেসেজটা একটু পড়ে নিবা, তারপরে যদি কোনো প্রকার কনফিউশন থাকে তোমরা আমাকে কল করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো ফোন দিয়ে, ডিরেক্টলি তোমার কনফিউশনের কথা ফোনে ক্লিয়ার করতে পারো। কারণ অনেকেই না মানে শুধুমাত্র মেসেজে কথা বলে বুঝতে পারে না হঠাৎ করেই, কারণ অনেকে হয়তো আমাকে ভালোভাবে চিনে না, বুঝে না, বা এই লাইফটা অনেকেই মিস করে যাবে। তারপরও বলে দিয়ে যাচ্ছি আপু ক্লাস করতে চাচ্ছি বিকজ অফ আমি মেকআপের পেজ খুলতে যাচ্ছি। মাইমুনা হোসেন রিমঝিম আপু, আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে ক্লাস করবা এবং চিন্তা করতেছো মেকআপ নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ তাদের প্রতি আমার একটা ইয়ে থাকবে, তুমি কাজ করো, তুমি আগে জিনিসটাকে পারফেক্ট করো। হ্যাঁ আগে অনেকে আছে যারা ক্লাস করেই ভাবো যে আমি সাথে সাথেই হচ্ছে গিয়ে, এটা এভাবে বলতে নাই তারপরেও বলতেছি, অনেকে আমি দেখছি যে
হঠাৎ করেই একজনের কাছে ধরো একটা ক্লাস করে ফেলছে, করার পরই সে ব্রাইডাল বুকিং নেওয়া শুরু করছে। এখন সে নিজেই পারফেক্টলি জিনিসগুলো পারে না বা প্র্যাকটিসটা অত ভালোভাবে নাই। আমি তোমাদেরকে একটাই জিনিস সাজেস্ট করব যে তুমি যদি না জানো, তুমি আগে যদি এমন হয় যে তুমি শিখতেছো, আগে শিখো জিনিসটাকে, আগে প্রপারভাবে প্র্যাকটিস করো, পারফেকশন নিয়ে আসো, তারপরে কাজ শুরু করো বা কাজ করো। তাহলে তুমি যতটুকু অ্যাপ্রিসিয়েশন পাবা ওইটা হচ্ছে গিয়ে তোমার মানে তোমাকে আরো আগ্রহী করে তুলবে। তুমি যদি মানে একদমই পারফেক্ট না করতে পারো, যতদিন না পারফেক্ট হচ্ছে ততদিন কোনো প্রকারের ইয়েতে যাও না, বুকিংস বা হচ্ছে তোমার পেজ এইসবে যেও না। তুমি আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করে 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 নিজেকে পারফেক্ট করো, তারপরে তুমি একটা পেজ বলো বা একটা বুকিং বলো বা একটা স্টুডিও বলো, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো। এটা সবার জন্য ভালো হয়। ইভেন তুমি যদি ক্লায়েন্ট নেওয়ার চিন্তা ভাবনা করো, তোমার জন্য সেটা আরো ভালো হয়। যে আমি যদি ক্লায়েন্টকে করাইতে যাই, নিজের মেকআপ আর ক্লায়েন্টের মেকআপ কিন্তু টোটালি ডিফারেন্ট। সো অনেকটাই প্র্যাকটিস থাকতে হয়। সো যারা হচ্ছে গিয়ে নিজের জন্য করতেছো, আগে নিজে পারফেক্ট হও। আর যারা হচ্ছে আরেকজনের উপরে করতে চাচ্ছ যে না আমি স্টুডিও করব, তাদেরকে আমি বলবো তুমি আরেকজনের উপরে বেশি প্র্যাকটিস করো, বিভিন্ন র্যান্ডম মানুষদেরকে সাজাও, তাহলে তোমার হাত আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? মাহি স্কুলে আসলে কথা হবে, আমি ক্লাস করতে চাচ্ছি। রুবিনা আলী আপু, আচ্ছা আপু সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো আজকের লাইভটা তাহলে শেষ করে দিই। আমার ফোনে চার্জ কম আর রাতও হয়ে গেছে। ইনশাল্লাহ চলে আসবো আবার লাইভে, মেকওভার লাইভে দেখা হবে তোমাদের সাথে। আপাতত চলে যাই লাইভ থেকে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলা যে মাহি আপু ক্লাস নিয়ে তুমি একটু লাইভে এসে কথা বলো আমাদের সাথে। এই যে বললাম কথা, আরও যদি কনফিউশন থাকে মেসেজ দিও। এখন আপাতত আল্লাহ হাফেজ।